সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? এই বাড়িটাকে নিয়ে মানুষের এত ভয় কেন? বাড়িটা যেভাবে ধ্বংস করা হয়েছে এবং ওনার পরিবারকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, ওনার শেষ প্রশ্নটা উনি জনগণের কাছে বিচার চায়, যে জনগণকে উনি গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, দেশকে, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু পরিশেষে ওনার প্রশ্নটা, উনি কি দেশের জন্য, আমাদের জন্য কিছুই করেননি? ডক্টর শওকত আলী, আপনি ওনার এই মন্তব্যটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি দেশে গিয়েছি মিল্টন ভাই, আমি পদ্মা সেতুর উপর দিক বেশ কয়েকবার গিয়েছি, আমার পছন্দ হয়েছে। আমি মেট্রো রেলে চড়েছি তার উন্নয়ন দেখার জন্য, আমার পছন্দ হয়েছে। কিন্তু একটা সত্যি কথা ভাই, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ লুট করা হয়েছে, এই টাকা দিয়ে একটা মেট্রো রেল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেট্রো রেল করতে পারতাম, অথবা ঢাকা শহরে আমরা 10টা বানাতে পারতাম। শি ফেইলড অ্যান্ড লুটেড দি মানি। পদ্মা সেতু হাই কোয়ালিটি। আমি আপনাদের দুইজনকে ইনভাইট করছি, আপনারা দয়া করে যাবেন। আমি একজন ইকোনমিস্ট হিসেবে বলি, আই লাইক ইট, বিউটিফুল। এবং সারা উত্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশকে একসাথে করেছে যে ব্রিজটা, একে আমি সবসময় সাপোর্ট করেছি। কিন্তু আমি এর বিরুদ্ধে করেছি শুধু একটা মাত্র কারণে, এরকম 10টা ব্রিজ করা যেত। শি ফেল টু ডু সো। ভাই, এক বালতি দুধের ভিতরে যে গরুর প্রস্রাব, যেটা মোদি খেয়ে বেঁচে আছে, এটা যদি দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করি। উনি অনেক ভালো কাজ করেছেন কিছু কিছু, কিন্তু ক্ষতি করেছে সবচেয়ে বেশি। তাকে প্রথমেই বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অত্যন্ত প্রাগমেটিক পারসন, অত্যন্ত হাই কোয়ালিটি তার লিডারশিপ। তিনি পরিষ্কার বলেছে ভারত সরকারকে যে তুমি অন্যায় অত্যাচারিণী স্বৈরাচারিণীকে হাসিনাকে স্থান দিয়েছো, ভালো কথা, কিন্তু ওর মুখটা বন্ধ রেখো। এটা প্রথম মাসেই উনি বলেছেন। তারা শুনিনি, কেউ, ইন্ডিয়া যেমন শুনিনি, হাসিনা শুনিনি। তার অ্যান্সার জনগণ দিয়েছে, এবং যতবার বক্তৃতা দেবে এই ধরনের, ততবার কারোর না কারোর বাড়ি পড়বে, কোনো কথা নেই। বারবার রেভলিউশন আমরা করতে পারবো না। অত্যন্ত অল্প বয়সে 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ আমরা করেছি, আই এম প্রাউড অফ ইট। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে কোন রকম পিছু পাবি করিনি। সুতরাং এই যে মুনাফেক বেঈমান স্বৈরাচারী যে ধ্বংস করে গেছে, সেই হলো আমাদের কালপ্রিট। ইউনূস সাহেবের কোথায় দুর্বলতা আছে বা কোথায় মহানুভবতা আছে, এটা পরের প্রশ্ন। এখানে তার হচ্ছে সেই একমাত্র কালপ্রিট বাংলাদেশে। আমি মার্কোসকে দেখেছি, আমি লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, বহু দেশ, বহু লোক, ইদি আমিনকে দেখেছি, আমি দেখেছি আমাদের ইন্দোনেশিয়ার ফাদার অফ দ্য নেশন যাকে বলা হয় সুকার্ণকে। কোন লোক ক্ষমতাচ্যুত হওয়ার পরে এইভাবে মুনাফেকি বেঈমান ফাঁসে কি করে? বিদেশে বসে আমাদের শত্রু যে, সেখানে বসে আমাদের জাতীয় স্বাধীনতা সর্বমত, এবং আমরা অনেক কষ্ট করে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাকে উস্কে দেওয়া হয়েছে। তিনি যতবার বক্তব্য দেবে, আজকে মিল্টন আমাদের এই বক্তব্য যারা শুনছে, আমি পরিষ্কার বলে দিতে চাই, আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু এর প্রতিশোধ একমাত্রই সাধারণ আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ করা কোনো দোষের না, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু আওয়ামী লীগ করে, আমি দেখে এসেছি। এর নেতৃত্ব যারা মুনাফেক বেঈমান লুট করেছে, আমাদের শিক্ষা, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে যারা ধ্বংস করেছে, কোন ক্রমে ছাড় দিতে পারবো না। 2000 মিল্টন ভাই, 1 মিনিট আমি শেষ করছি। শহীদ রফিক, বরকত, জব্বার, 3 থেকে 4 জন লোক আত্মহত্যা করেছে, শহীদ হয়েছে। পুরো পাকিস্তান আমলকে আমরা কাঁপিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত আমরা দেশটাকে স্বাধীন করেছি। আর আজকে 2000 লোক, এই 2000 লোকের কথা আপনি না বলে ইউনূস সাহেবের দোষ ধরতে আসেন। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম, আপনি বীরের বাচ্চা, এগিয়ে যান, আমরা আছি। সত্য মিথ্যার সপক্ষে আমরা কথা বলেছি। ওকে, ডক্টর শওকত আলী, আমি এই ব্যাপারে আমি আরো পর কথা বলবো। বীরের বাচ্চা, এদেরকে উৎসাহ দিতেই হবে। ওকে,
ডক্টর শওকত আলী, আমি একটা কথায় আপনার কাছে জিজ্ঞাসা করি, হাসিনা শেখকে কি সত্যিকার অর্থে আমরা কর্নেল গাদ্দাফি, সুকর্ণ, বা আপনি আর কার কথা বললেন, মুসোলিনি বা যার কথাই বলেন, এদের কারোর সাথে কি আসলে তুলনা করা যায়? কারণ এরা কেউই তাদের দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে তুলে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই, এরা কেউই রাখে নাই, এরা স্বৈরাচারী, কোনো সন্দেহ নাই। কিন্তু দেশের অস্তিত্বকে অন্য একটা সরকারকে দিয়ে, অন্য একটা দেশকে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই। এবং শিক্ষাগত যোগ্যতায়, দেশপ্রেমের ক্ষেত্রে, নৈতিকভাবে হাসিনাকে কি কোনো অবস্থাতে মার্কোসের সাথে, সুকর্ণর সাথে অথবা গাদ্দাফির সাথে তুলনা করা যায়? অথবা হিটলারের সাথে? অথবা বড় কথা হলো জাকব ভাই, ইটস ভেরি গুড পয়েন্ট। আমি শুধু কম্পেয়ার করেছি যে আফটার অফ দি ডে, যে লাস্ট ডেতে তারা কে কি করেছে। এরা সবাই দেশপ্রেমিক ছিল, ইনক্লুডিং হিটলার। কখনো তার জাতীয়তাবাদ, যদি তার হিটলারের ইতিহাসটা আপনি পড়েন, তার যে ন্যাশনালিজম ছিল, ইটস এ ভেরি গুড ফর জার্মান। হয়তো ইউরোপে ছিল না। আমাদের কাজী সাহেব এই দেশে বাস করেন, উনি জানেন। তারপরেও তার সমস্ত বিল্ডিং কে ধ্বংস করা হয়েছে, তার সমস্ত স্ট্রাকচারকে ধ্বংস করেছে জার্মান লোকেরাই করেছে। আর এখানে এই যে মোনাফেক, তার ইতিহাস 17 বছরের, এত বড় দুঃসাহস মাত্র 5 মাসের ভিতরে এসে ফিরে আসতে চায়। ওকে, ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে ব্যাক করতে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি ডক্টর শওকত আলীর একটা কথা শুনেছেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা। সে কথাটা ছিল, যেই মেট্রো রেল হাসিনা শেখ করে উন্নয়নের বুলি দিয়েছে, ওই টাকা খরচ করে পুরা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে মেট্রো রেল করা যেত। এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 পয়েন্ট, গতকালকের কর্নেল সোহেল রানা বলেছে, উন্নয়ন হচ্ছে একটা রাষ্ট্রের গতানুগতিক ধারা, এজন্য কোন সরকার প্রধান বৈধ অথবা অবৈধ কৃতিত্ব নিতে পারে না। দ্যাটস এ পার্ট অফ লাইফ, দ্যাট এটা বিবর্তনের সাথে সাথে উন্নয়ন হতে থাকে। সেক্ষেত্রে হাসিনাকে কৃতিত্ব দেওয়ার কোনো কারণ নাই। আপনি এই দুইটা মতের সাথে কি আপনি একমত, নাকি আপনি? আমি দুইটা মতের সাথে একমত। ব্যাপারটা হলো যে দোষে গুণে মানুষ, উনি যতটুক মানে উন্নয়ন করেছে তার লক্ষ্য ছিল দুর্নীতি করা, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। কাজে ইন্টেনশনটা যদি দেখা যায়, সেটা হলো গতানুগতিক যা সরকার আসে যায় করতে হয়তো করেছে, কিন্তু তার লক্ষ্য ছিল দেশের অর্থনীতি ধ্বংস করা, দেশকে লুটপাট করা, হায়না আগ্রাসী ভারতের কাছে দেশকে তুলে দেওয়া। ঠিক একইভাবে কি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি যদি একটু কম্পেয়ার করতে চাই, সেটা হচ্ছে ভারতের উদ্দেশ্য এটা ছিল না যে 7.5 কোটি মানুষ স্বাধিকার অবস্থান নিয়ে বাংলাদেশ স্বাধীন হোক, এই 7.5 কোটি মানুষ সমান অধিকার পাক। তাদের উদ্দেশ্য এটা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল অরুণাচল প্রদেশে চায়নার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে, কার্গিল দিয়ে পাকিস্তানের সাথে লিপ্ত হয়ে তার অবস্থানটাকে সে পাকাপোক্ত করতে ব্যর্থ হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পাকিস্তান ভাঙ্গা তার জরুরি ছিল। এজন্যই 71 সালে বাংলাদেশের একটা অংশকে ওনারা মিসগাইড করে বলেছে, তোমরা স্বাধীনতা নাও। আমি কি এটা বলতে পারি এটা ভারতের সৎ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা খারাপ ছিল, এবং ওই উদ্দেশ্য পালন করতে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। আমি কি একইভাবে কথাটা বলতে পারি না যে ভারত আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধে আসেনি বা যুদ্ধে বাজায়নি? না, এটা তো আপনি ঠিকই বলেছেন। ভারতও কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সহযোগিতা করে নাই। যারা নাকি বলে ভারতের দয়ায়, ভারতের সহযোগিতা না পেলে আমরা স্বাধীন হতাম না, এটা একেবারে মিথ্যা কথা। ভারত তার নিজস্ব স্বার্থে আমাদের সহযোগিতা করেছে। আমাদের তৎকালীন পরিস্থিতিতে কৌশলগতভাবে অনেকেই ভারতের সহযোগিতা নিয়েছে, কিন্তু একদিনের জন্য মাওলানা ভাসানী সহ, কমরেড সিরাজউদ্দৌলা সহ অন্যান্য দেশের প্রেমী কেউ ভাবে নাই যে ভারতের সাথে আমরা চিরদিনের জন্য দস্তখত দিয়ে দিব, দাসত্বের খত দিয়ে দিব। এটা সত্য কথা। এবার আপনার কাছে আসিস। আমার শেষ কথাটা ডক্টর শওকত আলীকে আমি জিজ্ঞাসা করেছি, এটা আপনাকেও করব। শিক্ষাগত দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে, নীতিগত দিক থেকে আপনি কি হাসিনা শেখকে, কর্নেল গাদ্দাফি, ফার্দিনান্দ মার্কোস, জেনারেল সুকর্ণ
এবং হিটলার, এদের যোগ্যতার সাথে কি এই ভারতীয় কিট হাসিনাকে আপনি কি তুলনা করেন কোনোভাবে? না না না, প্রশ্ন ওঠে না। আমরা একটা সিনেমা দেখেছিলাম যে বাজি থেকে বেগম। এখন উনি প্রথম যে ইন্টারভিউ দিয়েছিলেন লন্ডনে, একটা আপনার যে সিরাজুর রহমানই ওটা অর্গানাইজ করেছিলেন, আপনারা দেখেছেন, বইও পড়েছিলেন। তো তাকে জিজ্ঞাসা করলে আপনি রাজনীতিতে কেন এসেছেন, তো বলে আই হেট পলিটিক্স। বলে তাহলে কেন? বলে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। তো এইটার আমি ইন্টারভেনশন করেছি যে উনি চাচ্ছেন যে উনি যখন দেখেছেন 15 আগস্ট 50 সালে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, কেউ কাঁদে নাই, উনি মনে হচ্ছে সমগ্র বাঙালি জাতির ভিতরে প্রতিশোধ দিবে এবং এইটাকে ভারতের দাস বানায় প্রতিশোধ দিবে, লুট করা। এটাই ছিল তার মনস্তাত্ত্বিক একটা বিকৃতি এবং ভারত ওইটাকে কাজে লাগিয়েছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, ঘরে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা